নবী রাসূল এবং সাহাবা ইকরাম তাদের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির হলো আল্লাহর স্মরণের ব্যাপার, এখানে আরো স্থির হবে। আল্লাহ বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকিরে অন্তরগুলো প্রশান্ত হবে। সেখানে আমাদের জিকির আমাদেরকে লাফায় ফেলতেছে, আরো অস্থির করে দিচ্ছে। আমরা বাসের উপর পাচ্ছি, লাফাচ্ছি, বোঝা গেল আমাদের জিকিরটা প্রপার হচ্ছে না। সুন্নাহ সম্মত জিকির যদি হয় তাহলে সেই জিকিরে এই ধরনের পাগলামি আসবে না। অতএব এই পাগলামিগুলোর মূল দায় হলো সুন্নাহর বাইরে গিয়ে আমাদের মন গড়া উপায়ে পদ্ধতিতে জিকির করা। যেমন জিকির ইন্ডিভিজুয়াল আমল, জিকিরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে সবাইকে সাথে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়েননি। সো আমরা যখন এটা করতে যাব তখনই আমাদের মধ্যে এই জাতীয় সাইড এফেক্টগুলো হবে। নবী রাসূলগণ যেভাবে জিকির করেছেন ঠিক সেই পদ্ধতিতে প্রত্যেকে যার যার মতো জিকির মনে মনে, কখনো উচ্চস্বরে হতে পারে কিন্তু সীমা ছাড়িয়ে না, এবং তার জন্য সম্মিলিত কোনো রূপ আলাদা করে সৃষ্টি করা ছাড়া আমরা যদি জিকির করি তাহলে সেক্ষেত্রে মাসনুন জিকিরগুলো করলে আপনি দেখবেন কখনো এই পাগলামি মাতলামি আসবে না। যারা এগুলো করছে তারাও কিন্তু মসজিদে ঢোকার সময় দোয়া পড়ছে, বের হওয়ার সময় দোয়া পড়ছে, ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া পড়ছে, এগুলো সব কিন্তু জিকির। কোরআন তেলাওয়াত করছে, সেটাও সর্বোত্তম জিকির।